ফের নোটিশ শুরু। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিজদের নোটিশ আসতে শুরু করেছে বিএলওদের কাছে। আপনার করণীয় কি? বিশেষ পরামর্শ দিলেন ডব্লিউবিসিএস অফিসার মোহাম্মদ আবু তায়েব। যাদের নিজেদের এবং তার যে পিতামাতা যাকে ম্যাপিং করিয়েছেন তাদের মধ্যে যে যদি বয়সের পার্থক্য 50-এর বেশি বা 15-র কম হয়ে থাকে, বা যারা যে সমস্ত ইলেক্টর তার দাদু দিদিমা অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে লিঙ্কেজ করেছিলেন এবং সেক্ষেত্রে তাদের দুজনের বয়সের পার্থক্য যদি 40-এর কম হয়, সেক্ষেত্রে কিন্তু নোটিশ জেনারেশন আজ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আজ 6ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 13ই জানুয়ারি থেকে এদের হিয়ারিং পর্ব শুরু হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের হিয়ারিং পর্ব শুরু হবে। এক্ষেত্রে যে নো ম্যাপিং ক্যাটাগরি যাদের ছিল তাদের ক্ষেত্রে যেমন হিয়ারিং এর ক্ষেত্রে যে কড়াকড়ি, সেই কড়াকড়িটা কিছুটা এখানে হচ্ছে কম আছে। তবে বলবো যাদের ক্ষেত্রে এই 13টা ডকুমেন্টস আছে, উপযুক্ত ডকুমেন্টস, তারা কিন্তু সেই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে আসবেন। যে 3টি ক্ষেত্রের কথা বললাম বয়সের ডিফারেন্স সংক্রান্ত, এই 3টি ক্ষেত্রেই যদি আপনার নোটিশ জেনারেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার এবং আপনার যার সঙ্গে ম্যাপিং করেছেন অর্থাৎ আপনার প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস, এদের যে বয়স সংক্রান্ত তথ্য আপনি দিতে পারলেই কিন্তু আপনার সমস্যাটা মিটে যাবে। ধরুন আপনার এবং সঙ্গে আপনার পিতার বয়সের পার্থক্য 50-এর বেশি। এক্ষেত্রে যদি আপনার বাবা যিনি জীবিত থাকেন তাহলে তার ভোটার কার্ড বা আধার কার্ড তাতে যে বয়স উল্লেখ আছে সেই বয়স এবং আপনার ভোটার এবং আধার কার্ড এটা দিয়ে আপনি প্রমাণ করে দিতে পারবেন। যদি কোনো ক্ষেত্রে বাবা মারা যান তাহলে যদি ডেথ সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে আপনি ডেথ সার্টিফিকেটটাও সেখানে উল্লেখ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা মিটে যাবে। একইভাবে যদি বাবার এবং বা মায়ের ক্ষেত্রে আপনার বয়সের পার্থক্য যদি 15-র কম হয়, সেক্ষেত্রেও আপনি বাবা মায়ের এই সংক্রান্ত আধার কার্ড বা ভোটার কার্ড সংক্রান্ত যে তথ্যগুলো আছে বা ডেথ সার্টিফিকেট, এগুলো দিয়ে কিন্তু আপনি প্রমাণ করে দিতে পারবেন। একইভাবে যদি আপনি আপনার গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে সংযোগ করে থাকেন তাহলে আপনার সঙ্গে আপনার বাবার এবং বাবার সঙ্গে গ্র্যান্ড প্যারেন্টসের যে সম্পর্ক সেটা কিন্তু আপনি প্রমাণ করলেন এবং সেক্ষেত্রে আপনি ওই ডকুমেন্টসগুলো সাবমিট করলেই মোটামুটি আপনার সমস্যা মিটে যাবে।